দর্শক দেখানোর চেষ্টা করছি সোহরাওয়ার্দী উদ্যানে যে সমস্ত অবৈধ স্থাপনা রয়েছে সেই স্থাপনাগুলো কিন্তু একেবারেই ধ্বংস করে দেওয়া হচ্ছে। এবং আপনার যদি জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা সাম্য হত্যাকাণ্ডের পরে কিন্তু মূলত নড়েচড়ে বসেছে প্রশাসন। এবং গতকাল ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি ঘোষণা দিয়েছেন সোহরাওয়ার্দী উদ্যানের যে টিএসসি প্রবেশ মুখ রয়েছে সেটি পরিপূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে এবং যে সকল অবৈধ স্থাপনা রয়েছে সকল স্থাপনা ভেঙে দেওয়া হবে। প্রশাসন কই? খালি হকারের সমস্যা। গাঁজা কিভাবে ঢুকে এলাকায়? তারা বাংলাদেশে গাঁজা দেয় কে? গাঁজা তো তারাই চালায়, নাহলে আমরা সাধারণ জনগণ কিভাবে গাঁজা পাবো? তারা যদি আমাদেরকে নেশা না দেয় আমরা নেশা পাবো করতে। আমার একটা টর্নেডো রিং চিপসের দোকান ছিল একটা, আর আলুর চিপসের দোকান, একটা মোমোর দোকান ছিল, ঠিক আছে? দুইটা দোকান বাইর করলে খুব করছে, তারা গেটটা লাগিয়ে রাখছে, তারা গেটটা খুলে দিলে আমরা সবাই যেতাম। কেউ দোকান করার ইচ্ছা নাই, কালকে সবাই দোকান বার করলে যাবো। তো সবাইকে দোকান যদি করার ইচ্ছা থাকে দোকান ওই জায়গায় রাখতে, সবাই বাইর করে ফেলছে নিয়ে যাবো ঘুম থেকে ওইটা রাত্রে 12:30 একটা সময় সবাই বাইরে ছিল। তারা একটু সুযোগ দিলে আমরা বের করে নিয়ে যেতাম, তারা ওই সুযোগটা দেয় না। গেটটা তারা লক করে রাখছে, তাদের নিজস্ব গাড়ি ঢুকাইছে, তারা যার মতো। তাদের সাথে কে কী করবে বলেন? আপনারা তো কিছু বলতে পারবেন নাই। আমরা তো দোকান বসাতে দেয় না বাইরের কেউ। ওরা কি করছে? টাকা দিয়ে দোকান বসাইছে, ছাত্র ভাইরা দিলে দোকান বসতে পারবো না, তো আমরা বইতে দিব না। বিভিন্ন জায়গায় ছাত্ররা ছাত্র, কোথায় ছাত্রের কথা কখনো বলে না। হয়তো কলেজে হইতে পারে, ঢাকা ভার্সিটি হইতে পারে, জগন্নাথ ভার্সিটি হইতে পারে, বিভিন্ন জায়গায় ছাত্র। কোথায় ছাত্রের কথা বলা যায়? আমরা দিতাম না। যারা 5 আগস্টে পড়াইছে তারা টাকা দিত। এই যে গত পরশুদিন, গত 4 দিন আগে, একটা স্টিলের দোকান এরকম করে আনছে বলার বাইরে। আমরা মনে করেন যে দোকানটা চালাইতো ফুল ব্যস্ত আর বাজাপুরি ব্যস্ত হইতে প্রায় 16-17 বছর, বুঝছেন? হ্যাঁ দোকানটা সরাইয়া হ্যাঁ দোকানটা বয় দিচ্ছে। আমরা বনে বলছে আবার আরেকজন আনছে ভার্সিটি ছাত্র আর জিজ্ঞাসা যে আপনি কত সালে এখানে করছেন? আমি 2003 আমি এখানে কইলো। আর যারা আসছে 8 বছর সময় আছে, এরপরও হ্যাঁ দোকানটা জোর করে বসে। কিছু ছাত্র ভার্সিটি তারা গেছে 12-13 বছর, বুঝছেন? খেলাইয়া দখল করে ওই হেন্দা দিয়ে দিয়ে। আমার প্রায় 30-40 টাকা আসে, মানে আকাম কুকাম করছে, ওই আকাম কুকাম ডাক্তার জায়গায় আইসা আমাকে মিশছে। এখন কি করবো? আর এখন আর তো আর কোনো উপায় নাই, উপায় থাকা মরতে। আমি ওই ছিল ব্যান, ওই যে বাংলাদেশের ব্যানটা আমি মাল নাও, ব্যান নেওয়া যাবে না। মেজর স্যার তারপর দেয় না, খাদ্য না, আমার পানিগুলো সরাইছি, এটা সরকারের ব্যানটা বাংলাদেশের ব্যান্ড নেওয়া লাগে। আমি মূলত অবৈধ স্থাপনাগুলোই এখান থেকে উচ্ছেদ করা হচ্ছে এবং সোহরাওয়ার্দী উদ্যানের চারদিকের কিন্তু সকল গেট ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে এবং সব গেট বন্ধ করেই ভেতরের যে অবৈধ স্থাপনা সেগুলো উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।